যোগ্য হও আগে তোমাকে যোগ্য হইতে হবে, তারপর অন্যের সমালোচনা করবা। তারা ভাবে যে বিএনপির সমালোচনা করবো তো আমি টাইম লাইনে থাকবো। সাধারণ মানুষের জন্য ভোগান্তি কম হয়। হ্যাঁ, একটা আন্দোলনে বা একটা রাস্তা যদি ব্লক হয় তাহলে তো কিছুটা কষ্ট হবে, কিন্তু কিছুটা কষ্ট আর পুরাটা কষ্ট করে দেওয়ার মাঝে পার্থক্য আছে। কারণ এই সাম্য তো আমাদেরই সন্তান, এই দেশেরই সন্তান। এই দেশের একটা সন্তান মারা গেছে, তার জন্য মানুষ একটু স্যাক্রিফাইস করবে, কিন্তু মানুষের তো জীবিকার তাগিদে প্রয়োজনে মানুষকে বাইরে যেতে হয়। যে কারণে আমরা এটাকে দুই ভাগ করেছি, এক ভাগ এখানে আছে, এক ভাগ সামনে আছে। এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যেন মানুষগুলো চলাফেরা করতে পারে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। চলাফেরায় বাধা সৃষ্টি না হয় এই জন্য। 9 দিন হয়ে গেছে সাম্য হত্যাকারীকে ধরা হয় নাই। আচ্ছা, এটা তো মঙ্গল গ্রহে গিয়ে কোনো ঘটনা না, ঢাকা শহরে ঘটছে। প্রশাসন চাইলে রাতারাতি আসামিদের ধরে ফেলতে পারতো। এনসিপির সন্ত্রাসীদের ধরে নিয়ে যায় পুলিশ, আরেকজনকে হাসতে হাসতে তাদের ছুটাই নিয়ে আসে। এটা স্বাভাবিক এই দেশে। ফেসিস্টের সময় তো এরকম অত্যাচার তারা করে সাহস পায় নাই। তার মানে কি এখন যারা আছে তার চেয়ে বড় ফেসিস্ট হওয়ার চেষ্টা করতেছে? আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে একটা কিছু মানুষ, হ্যাঁ আমরা এটা অস্বীকার করি না, সাধারণ ছাত্রদের ডাকে আমরা এসেছিলাম। আমরা অসংখ্য দীর্ঘদিন রাজপথে ছিলাম, আপনারা সাক্ষী। হ্যাঁ, আমরা সফল হতে পারি নাই, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা কিন্তু ছদ্মবেশে, ছদ্ম নামে, ছদ্ম দলের পিছনে ঢুকে থেকে ছাত্রদল করি নাই। আমরা ছাত্র দলের ব্যানারে ছাত্রদল করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে মার খেয়েছি, পুলিশের মার খেয়েছি, তারপরে ছাত্রদলই বলেছি। হ্যাঁ, আমাদের অনিশ্চিত একটা ভবিষ্যৎ ছিল, তখন আমরা লুকোচুরি করি না। আর আজকে যখন ফেসিস্ট বিতাড়িত হয়ে গেছে, সেখানে আরেকটা মহল ফেসিস্ট হয়ে যাচ্ছে, আমাদের ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে, সেটার বিচার পাওয়া যাচ্ছে না। আজকে কেন আমরা 9 দিন যাবত রাস্তায় আসবো, কেন আমরা অবরোধ করবো, কেন আমরা অবস্থান কর্মসূচি নিব? হ্যাঁ, একটা মা তার সন্তানকে হারাইছে, সে কি রাস্তায় আসবে? আপনারা দেখেছেন পরশুদিন সাম্যর বাবা আমাদের সাথে এসেছে, শ্রদ্ধা আঙ্কেল। সে এসেছে তার সন্তানের হত্যার বিচার চাওয়ার জন্য। এই জুলাই 5ই আগস্ট তো সব ফেসিস্ট বিদায় হয়ে যাওয়ার কথা, এবং ফেসিস্টের যত নিয়ম সব বিদায় হয়ে যাওয়ার কথা। তাহলে কেন আজকে এসে এক শহীদের বাবা এসে দাঁড়ায় তার সন্তানের বিচার চায় জাতির কাছে, দেশের কাছে? এটা কি নতুন ফেসিস্ট বজানোর অবস্থা? যে ইস্যুতে সরকার কথা বলা দরকার, যে ইস্যুতে সরকার পদক্ষেপ নেওয়া দরকার, সেখানে সরকার চোখেই দেখছে না। যেখানে মানুষকে উস্কাই দেওয়া যায়, একটা মত সৃষ্টি করা যায়, সেখানে সরকার খুব তৎপর, খুবই বেশি তৎপর। আর সেখানে সরকারের সহযোগিতাটা একটু বেশি। বিএনপি কিন্তু দুর্বল একটা সংগঠন না, বিএনপি দলটা কিন্তু ছাড়ার কথা না। বিএনপি আপসীন নেত্রীর দল, এ কারণে বিএনপি সবসময় স্যাক্রিফাইস করে। এই 5 তারিখের পরে নতুন নতুন রাজনীতিবিদরা আমাদেরকে, বিএনপিকে যে কটাক্ষ করে কথাগুলো বলে, মানে এই যে মোটিভেশনাল স্পিচ দিলে যেভাবে, মানে আপনি একটা সাবান বিক্রি করার জন্য যেই কথাগুলো বলে, আপনি শুনলে মনে করবেন এই সাবানটা কিনলে আপনি শিল্পপতি হয়ে যাবেন। মূলত 2 ঘন্টা পরে দেখবেন শূন্য। সাবান কিনে আপনি টাকা দিয়ে আসছেন, ওইটাই লস, কারণ এই সাবান আপনার কোনো কাজও লাগবে না। তো তারাই দেশটাকে ওই রকম মনে করতেছে যে এই সুন্দর সুন্দর কথা বলে আর সোশ্যাল মিডিয়া স্টারদের লাইক কমেন্ট দিয়ে মনে হয় আমরা এই দেশটাকে অনেক কিছু করে ফেলবো। আপনারা আমাদের মাথার টাচ হয়ে থাকার কথা ছিল, আজকে আপনারা মানুষের চোখে ঘৃণার বস্তু হয়ে যাচ্ছেন। এক এক সময় এক এক প্রপাগান্ডা, এক এক রকম মন্তব্য করে বেয়াদবি। পৃথিবীতে আপনি সমাজে বলেন, পরিবারে বলেন, দূরে বলেন, বেয়াদবি কেউ প্রশ্রয় দেয় না। মা তার সন্তানের বেয়াদবি সহ্য করে না, কিন্তু আমরা 8-9 মাস তাদের বেয়াদবি দেখে আসতেছি এবং আমরা চুপ ছিলাম। 2023 সালের কথা, আমাদের অবস্থানে একটা কর্মসূচি ছিল ফেসিস্ট যখন সরকার। আর নোয়াখালীতে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম একটা পার্টি অফিসের সামনে পুলিশ প্রকাশ্যে গুলি করে মেরে ফেললো। তখনও তারা এই কথাটাই বলছে। আমরা কি বলতে পারছি জানেন? সর্বোচ্চ বলছি, তুমি কে, আমি কে, নূর আলম। যখন আমরা বিরোধী দলের রাজনীতিতে আসছি, হয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাই, কিন্তু আমি তো স্টুডেন্ট কোথাও না কোথাও। আমার আরও অপরচুনিটি ছিল সরকারি দলের রাজনীতি করার। সরকারি দলের রাজনীতি করতে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। তো সেই জায়গায় দাঁড়ায়ও কিন্তু আমরা ফেসিস্টের বিরুদ্ধেই ছিলাম, ছাত্রদল করতাম। তো সেক্ষেত্র থেকে আমরা হারাইতে আমাদের লাশ নিয়ে তো ব্যবসা করার কিছু নাই, রাজনীতি করার কিছু নাই। আমাদের ভাইদের লাশ বানিয়ে ফেলতেছে, আর সেটাকে তারা পুঁজি মনে করতেছে। তারা কি করতেছে? তাদের ওই 6 জনের ভিতরে কেউ রক্ত দিছে? আমি মাসুদমণি গুলিবিদ্ধ হয়েছি, আমার পা ভেঙে গেছিল, আমার মাথায় স্পিডার লাগছে, এই যে হাতে এখনও দাগ আছে, আমার সারা শরীরে মিনিমাম 50টা স্পিডার আছে। তো আমরা তো একবার বলি নাই যে জুলাই আগস্টে চেতনাটা আমি ধারণ করি। জুলাই আগস্ট পুরো বাংলাদেশে এই ফেসিস্ট সারা বাংলাদেশের মানুষকে দামাইয়ে ফেলছিল। সাধারণ মানুষ থেকে রিক্সাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সবাই দম বন্ধ হয়ে আসছিল বিধায়
সমগ্র বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, পরে একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানটাকে সম্মানের জায়গায় রাখতে হবে, এটাকে পুজো করা যাবে না। এটাকে কথায় কথায় গতকাল আপনারা দেখেছেন তারা একটা মানে নির্বাচন নিয়ে তারা একটা আন্দোলন রাখছে, সেখানে এসে 10-20 জন মানুষ নিয়ে 50 জন ক্যামেরাম্যান, 50 জন সাংবাদিক আর হলো পুলিশ নিয়ে তারা দাঁড়ায় থেকে আসে, বিএনপির বদনাম করে। কথায় কথায় বিএনপি তুমি যোগ্য হও, আগে তোমাকে যোগ্য হইতে হবে, তারপর অন্যের সমালোচনা করবা। তারা ভাবে যে বিএনপির সমালোচনা করবো তো আমি টাইম লাইনে থাকবো, টাইম লাইনটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত থাকবে। তারেক রহমান ডাক দিলে বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে মিনিমাম 17 কোটি মানুষ চলে আসবে। আর ওনারা মনে করে যে ফেসবুকে আমার 18 কোটি লাইক আমি ফলাই দিতে পারবো, কিন্তু 18 জন মানুষ একত্রিত করা যাবে না। রাজনীতি এত সহজ জিনিস না, মানুষের কাছে যেতে হবে।